যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচারগুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো, যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে, যার দুনিয়াতে কেউ নাই, আমি রব তার সাথী হয়ে যাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের কোন? মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আর কেউ মাহফিলে আইসেন না। যে যেখানে আছেন সেখান থেকে রাস্তা ঘুরাই ফেলেন, ওদিকে ঘরে চলে যান, না অন্যদিকে চলে যান। খবরদার, এই মাহফিলে আসার নিয়ত করলে ওখান থেকে চা খাইয়ে বিড়ি খেয়ে যাব না। রাডিবে জায়গা আছে না, ইন আওয়াজ না হয় আরো জোর হয় না। কারণ বেশি বেশি গ্যাদারিং গেলেন আবার পকেট মারে হতো না, এর ইল্লে করে পকেট আসে না, ইল্লে হতো না, আসে না। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। পকেট গুলো একটু সামনে রাখেন, ইবি কি ফইন না, গরম লাগলে ছাল দিবে, লিখতে দিবে, সমস্যা নেই। আল্লাহ আমাদের এই মহব্বত কবুল করুক। কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর নবীর দরুদ সালাম, নবীর দরুদের আওয়াজ সবাই একই আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর হতা হন ওনারা বসে হইতে লিখবেন না, গড়ের ফুয়া গড় থাইলে কেন মনগুলি হতা হবি, তো স্বাভাবিক। বুঝিলে বুঝিল, না বুঝিলে নাই আর কেন করতো। বইলা ফুয়া এই পাঁচজন বইলে আর কমবে করে ইঙ্গিত নিষিদ্ধ বাংলা। বইলা ফুয়া অনেজেন্ডের আয়ন্ডের গড় তাইছি দে না, আর দাদা আছে না নাই, চাচা আর ভাই গড় তাইছি দি, বুঝুন না। এটার লাই এবার মনগুলি হতা হইতে না, নিজের গদ দেই এখনো গোস্ব হইলে তুই রোহিঙ্গে যাবে, তুই রায় কেন করতে একই ঘর ফালাই দেখতে জন্য না। আল্লাহ আর এই মহাব্বতের কবুল করক। বয়লা আওয়াজি বার কেন বড় হবো আমি নিবে। নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রাহমাতুল্লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো বলনেওয়ালা বলে মুহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মুহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই, বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ। বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই, আমি আসি যে তোরা দেখোস না। আমি রব আসি, আর কারে লাগতো? আমি খালিক আসি তো, আমি মালিক আসি তো। সুবহানাল্লাহ আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আসি তো ওনার সাথে, আমি মালিক আসি তো, আমি রহমান আসি, আমি রহিম আসি, আমি কাদির আসি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা, আল্লাহ আমি আছি। আর কে লাগতো? আমি আসি তো। এক পর্যায়ে বলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পর বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা, যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না? রব্বুল আলামিন বলে, আমার নবীর কি নাই বললি, আমার নবীর তোরা কি নাই বললি? আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। কুল কায়নাতের মালিক স্রষ্টা আমি আল্লাহ। আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নবীর দুনিয়াতে আসার আগে আব্বা জানকে আল্লাহ নিয়ে গেছে। আমি সবার একটু মনোযোগ চাইবো, আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন। সব সময় মাথায় রাখবেন, আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেইনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে। ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেইনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে, রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে। যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা বড় চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম, আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা মনে, এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই? এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো, আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, তুমি মন ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, আইসক্রিমের দোকানে নিয়ে যায়, কিংবা দুইটা চিপস কিনে দেয়। এতটুকুই তো করে। যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে? আপনি টেনশন করিয়েন না, সময় যখন আসবে একদিন, তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা
আকসা, একদিন একটা সময় আসবে আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব, বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব। দুনিয়ার সেই বাবারা, দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায়, তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায়, অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায়, আপনার সন্তান সেটা পাবে না। আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না। লামকানে গিয়ে আমি আল্লাহ ওনাকে মেরাজ করে বেড়াই। সবাই ঘুরতে যায় এখানে, আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে। সবাই খেলে এটা দিয়ে, ওইটা দিয়ে, বল দিয়ে, খেলনা দিয়ে।